আসসালামু আলাইকুম। কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ৪০ বছরের সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর আপনার গুনাহ মাফ হবে না, এটা অসম্ভব। এর চাইতেও ছোট তুচ্ছ আমলের মাধ্যমে আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। একটা হাদিস শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মা আলিমাল্লাহু মিন আবদিন নাদামা আলা যামবিন ইল্লা গাফারা লাহু ক্বাবলা আন ইস্তাগফিরা মিন। এখানে নবীজি বলেছেন, গুনাহ করে কোনো বান্দাকে লজ্জিত হতে দেখলে, গুনাহ করে কোনো বান্দাকে লজ্জিত হতে দেখলে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনার পূর্বেই তিনি তাকে মাফ করে দেন। মানে আপনি গুনাহ করেছেন, এখন লজ্জিত হলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহটা মাফ করে দেবেন মাফ চাওয়া ছাড়াই। দর্শক, আমি তো একটা কথা বলি, গুনাহ বেচারা খুবই অসহায়। না তার বাবা আছে, না তার মা আছে, না তার কোনো নেতা আছে, না কোনো সেফ জায়গায় সে বসবাস করতে পারে। গুনাহ কোনো জায়গায় গিয়ে নিরাপত্তা পায় না। এদিকে একজন ঠেলা দেয়, ওদিকে একজন ঠেলা দেয়, ওদিকে উজুতে ঠেলা দেয়, এদিকে নামাজে ধ্বংস করে। মানে গুনাহ এমন একটা জিনিস যেটা সব আমলেই ধাক্কা দেয়। গুনাহ এমন একটা প্রাণী বা একটা বস্তু বা এমন একটা জিনিস যেটাকে প্রতিটা আমল, সেটা জিকির হতে পারে, রোজা হতে পারে, নামাজ হতে পারে, দান হতে পারে, সত্য পথে চলা হতে পারে, যে কিছুই হোক না কেন প্রত্যেকটা আমল ধাক্কা দেয়, গুনাহকে তুচ্ছ করে, গুনাহকে গলা কেটে দেয়। তো গুনাহ আপনি যত করেন না কেন, এজন্য কখনই হতাশ হবেন না। রব্বে কারিম অত্যন্ত দয়ালু। দেখুন, তিনি যদি দয়াবানই না হবেন, তো আপনি শুধু অনুশোচনা করবেন আর আপনার গুনাহ মাফ হবে। কোন আদালত, আমাকে বলেন, কোন আদালত আপনাকে এভাবে ক্ষমা করবে? কোন দেশের আদালত আপনাকে এত সহজে ক্ষমা করবে? একটা আদালতই আছে, সেটা হচ্ছে রব্বে কারিমের আদালত, যেখানে আপনি খুব সস্তায়, খুব সহজে, খুব শর্ট টাইমে আপনার বিশাল বিশাল অপরাধগুলো ক্ষমা করাতে পারেন, তাও আবার ক্ষমা না চাইতেই। মানে আপনি গুনাহটা করেছেন, এখন মনটা খারাপ হয়ে গেল, কি করলাম, আল্লাহ তো এটা নিষেধ করেছিলেন, হয়ে গেল আমার দ্বারা। তো এই যে একটা অনুশোচনা, এই অনুশোচনা আপনার গুনাহ মোচন করে দেয়। কে বলেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা একথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে, যে ব্যক্তি অন্তরে অনুশোচনা করবে, যার অন্তরটা ভয়ে থাকবে, বা যার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভয় আসবে যে না, কি করে ফেললাম, এই ধরনের একটা অনুশোচনা যার অন্তরে আসবে, সে ক্ষমা পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই জন্য গুনাহ হয়ে গেলে অনুশোচনা করেন, লজ্জাবোধ করেন, আপনি ঠিক করেন না, এটা আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব সহজে ক্ষমা করে দিবেন। খুব অল্প টাইমে আল্লাহ তাআলা আপনাকে বড় করে দিবেন। দর্শক, গুনাহমুক্ত হওয়াটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে শুধুমাত্র গুনাহ। তো আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, গুনাহকে বর্জন করতে হবে, গুনাহ থেকে পাক সাফ হতেই হবে। হারুত মারুতের ঘটনা আপনাকে আমি শুনিয়েছিলাম। হারুত মারুত দুইজন ফেরেশতার নাম। তারা মোটামুটি মানুষের সুরত ধরে, মানুষের মতো করে দুনিয়াতে আসলো এবং তারা গুনাহে নিমজ্জিত হলো। এবং আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আমাদেরকে এই সবকটা দিলেন যে, বান্দা, ফেরেশতারা গুনাহ করতে জানে না, তবুও হারুত মারুত গুনাহ করে ফেললো। তো আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন যে, বান্দা, তোমাদের দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক, তাই গুনাহ হয়ে গেলে ভয়ের কারণ নাই, আমার কাছে মাপ চাও। আমি হারুত মারুতের ঘটনাটা আমি আপনাকে পড়ে শোনাবো, আপনি খেয়াল করে শুনবেন। আশা করি কিছুটা হলেও আপনি শিক্ষা পাবেন,
সামনের পথ চলতে কিছুটা হলেও আপনার কাছে শক্তি আসবে, আখেরাতের পথে চলতে কিছুটা হলেও আপনি দিশা পাবেন। হজরত নাফে রহমতুল্লাহ হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, হজরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করা হলো তখন ফেরেশতারা বলল, হে আমাদের প্রভু, তুমি কি দুনিয়ায় এমন কাউকে সৃষ্টি করবে যে কি না ফিতনা ফাসাদ এবং খুন খারাপি করবে? আমরাই তো তোমার গুণাগুণ করছি, তোমার হুকুম পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলল, আমরা তোমার আদম থেকেও অধিক আনুগত্য করতে পারি। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা দুইজন ফেরেশতা আনো, তাদের আমি দুনিয়ায় পাঠাবো। ফেরেশতারা আল্লাহকে বলল যে, আল্লাহ, তোমার বান্দাদের থেকেও আমরা ভালো আমল করতে পারি, কি দরকার তাদেরকে বানানো? তো আল্লাহ তাআলার কাছে যখন তারা এই কথা বলল, আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা দুইজন ফেরেশতা আমার কাছে আসো, একটা ডিউটি তোমাদেরকে দিব, দেখব তোমরা পারো কি না ডিউটিটা পালন করতে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে হারুত মারুতকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তাদের দুইজনকে দুনিয়ায় পাঠানো হলো। এরপর তারাকে এক অনিন্দ সুন্দরীর আকৃতিতে তাদের নিকট পাঠানো হলো। সে তাদের নিকট এলো, তাকে দেখে হারুত মারুত তাকে পেতে চাইল। খুব সুন্দরী একটা নারী তাদের সামনে আসলো। তাদের সামনে যখনই আসলো, এই হারুত মারুত দুইজন ফেরেশতা তার ওই সুন্দরী রমণীর প্রেমে পড়ে গেল। সে বলল, খোদার কসম, যতক্ষণ না তোমরা আল্লাহর শিরকের কথা বলছো, আমি তোমাদের প্রেমে রাজি হব না। তারা বলল, কশ্চিনকালও আমরা আল্লাহর সাথে শিরক করব না। তখন সেই নারী সেখান থেকে চলে গেল। এরপর একটি শিশুকে কোলে তুলে সে তাদের নিকট এলো। তারা আবার তাকে পেতে চাইল, তার সাথে ব্যভিচার করার আকাঙ্ক্ষা প্রকাশ করল। সে বলল, তোমরা শিশুটিকে যদি হত্যা করো তাহলে আমি তোমাদের সাথে জেনায় লিপ্ত হব। ওই সুন্দরী রমণী ফেরেশতাদেরকে এই অফার দিল। দেখুন, তারা কিন্তু ফেরেশতা হারুত মারুত, উপরে আল্লাহ তাআলার সাথে কত বড় বড় কথা বলেছে যে বান্দাদের বাড়ানো কি দরকার, আর দুনিয়াতে এসে তারা কি ঘৃণ্য প্রস্তাবে আসক্ত হয়ে গেল। তারা বলল, এমনটা আমরা কখনোই করব না, শিরকও করব না, কাউকে হত্যাও করব না। তুমি রাজি হলে হও, না হলে এখান থেকে চলো, এখান থেকে ভাগো। তো আমরা তাকে হত্যা করতে পারবো না, ফেরেশতারা বলল। যার কারণে ওই মহিলা সুন্দরী রমণী শিশুটিকে নিয়ে চলে গেল। এরপর শরাব নিয়ে ফিরে এলো, মদ হাতে নিয়ে ওই মহিলাটা আবার আসলো। তারা আবার তাকে প্রস্তাব দিল, বাজে প্রস্তাব, কুপ্রস্তাব দিল। সে বলল, এই শরাব পান করে নাও। তারা শরাব পান করলো, শরাব পান করো তাহলেই আমি রাজি হব। তারা ভাবলো, শরাব পান করলে, মদ পান করলে আর কী হবে, মদ পান করে ফেললো। এতে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল। নেশা অবস্থায় ওই দুইজন হারুত মারুত ফেরেশতা শিশুটিকে হত্যা করলো এবং ওই নারীর সাথে ব্যভিচার করলো, জিনা করলো, খারাপ কাজ করলো। তাদের নেশার ঘোর কেটে গেলে সে বলল, তোমরা যা করতে রাজি হওনি, নেশায় এসে তোমরা তা করলে। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের দুনিয়া ও আখিরাতের শাস্তি হতে যে কোনো একটি গ্রহণ করার ইখতিয়ার দেওয়া হলো। তখন তারা দুনিয়ার শাস্তি গ্রহণ করলো। দেখুন, এখানে লম্বা ঘটনা রয়েছে, লম্বা ঘটনা সামনে আছে। তো এখানে যেটা প্রতীয়মান হয় সেটা হলো, এই দুনিয়ায় যারাই আসবে, তারাই গুনাহে আসক্ত হবে, তারাই গুনাহে আসক্ত হবে। দর্শক, ফেরেশতা তারা কিন্তু যেন তেন সৃষ্টি না, কোনো ফেরেশতা আজ পর্যন্ত গুনাহ করে না। কিন্তু আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে দুনিয়ায় কিছু সময়ের জন্য পাঠাইলেন মানুষের চাহিদা দিয়ে, যার ফলে তারা কত বড় ভয়ঙ্কর কাজে লিপ্ত হলো। ব্যক্তিগতভাবে এই রকমের কোনো গুনাহ আমি করিনি। আমি বিশ্বাস করি আপনিও কোনো জেনা বা কোনো মদ পান করা বা কাউকে খুন করা এগুলো আপনিও করেন না, ঠিক না?
গুনাহ আমরা করি, হয়তো টুকটাক কিছু গুনাহ করি, কিন্তু এই দুজন ফেরেশতা কত মারাত্মক গুনাহ করে ফেললো। আল্লাহ দুনিয়াবাসীকে শিক্ষা দিতে চাইলেন, হ্যাঁ দুনিয়াবাসী, আমার ফেরেশতারা যারা গুনাহ করতে জানে না, তারাই যদি দুনিয়াতে থাকে তারাও তো গুনাহ করবে, তারা গুনাহ ছাড়া থাকতে পারবে না, দুনিয়াটা এমনই। আর তোমরা তো মানুষ, তোমাদের শক্তি কম, বুদ্ধি কম, সব কিছুই তোমরা কম পেয়েছো, দুর্বল, তোমরা দূর জিনিস দেখতে পারো না, বেশিক্ষণ চলতে পারো না, উঠতে পারো না, তো তোমরা তো গুনাহ করবা, খুব স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে এই মেসেজটা দিতে চাইলেন। তাই গুনাহ যদি হয় ভয় পাবেন না। রব্বে কারিম বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ তুমি করবা, ক্ষমা করব আমি, ক্ষমা আমি করে দেব, ক্ষমা আমি করে দেব। তুমি গুনাহ করো, আমার কাছে মাপ চাও, এতেই আমি খুশি। তো আমি সামনের আলোচনাটা আপনাদেরকে শোনাতে চাই, যাতে আপনারা আরও কিছু বুঝতে পারেন। এই দুজন ফেরেশতার কিচ্ছা কাহিনী সামনে কি হলো সেটা আপনারা একটু জানুন। মাখুল রহমতুল্লাহ হজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, তাদের দুইজনের হুঁশ ফিরে এলে আল্লাহ তাআলার পক্ষ হতে হজরত জিবরাইল আলাইহিস সালাম তাদের নিকট এলেন। তারা খুন করে, জিনা করে, ওই মহিলার সাথে খারাপ কাজ করে যখন একটু হুঁশে আসলো, যখন একটু তাওবা করতে চাইলো যে কি করে ফেললাম, না এটা ঠিক হয় না, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবার থেকে আসলো। তারা দুইজন তখন কাঁদতেছিলেন, তিনিও তাদের সাথে কান্নায় যোগ দিলেন, বললেন, এটা কেমন বিপদ, এই বিপদের কঠোরতা ও দুর্ভাগ্য তোমাদের ধ্বংস করে দিয়েছে। এরপর বললেন, আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে একটি ইখতিয়ার দিয়েছেন, হয়তো তোমরা দুনিয়ার শাস্তি গ্রহণ করে নেবে এবং পরকালের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেবে। তিনি ইচ্ছা করলে সেখানে তোমাদের মাফও করতে পারেন কিংবা শাস্তিও দিতে পারেন, অথবা তোমরা পরকালের শাস্তি গ্রহণ করবে। তবে জেনে রাখো, দুনিয়া এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সময় সবসময় বহাল থাকবে। আর আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর দয়াবান ও মেহেরবান। তারা দুইজন দুনিয়ার শাস্তি গ্রহণ করে নিলেন, আর পরকালের বিষয়টি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা দুইজন পারস্যের বাবেলে মাটির নিচে দুটি পাহাড়ের মধ্যখানে একটি গর্তে ঝুলে আছেন। সকাল সন্ধ্যায় তাদের শাস্তি দেয়া হয়। আর ফেরেশতারা যখন এই দৃশ্য দেখেন, তখন বাইতুল মামুরে, ৭ আসমানের উপরে যে মসজিদটা, সেখানে তারা নিজেদের ডানা ঝাপটিয়ে বলেন, হে আল্লাহ, আদম সন্তানদের ক্ষমা করো। বিস্ময়ের ব্যাপার হলো, তাদের কামনা এবং প্রবৃত্তির চাহিদা থাকা সত্ত্বেও তারা কিভাবে আল্লাহর আনুগত্য করে। মানে ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে এই ঘটনা দেখার পর, এই ঘটনা ঘটার পর প্রতিটা ফেরেশতা অবাক হয়ে থাকে যে আমাদের দরবার থেকে, আমাদের ফেরেশতাদের মধ্য থেকে হারুত মারুত এত দাপটশালী ফেরেশতা, তারাই দুনিয়াতে গিয়ে 2 মিনিট টিকতে পারলো না, খুন করে ফেললো, জিনা করে ফেললো, মদ খেয়ে ফেললো। আর আদম সন্তানরা কেমনে গুনাহ না করে থাকে, কেমনে খুন খারাপি না করে থাকে, কেমনে জিনা না করে থাকে। ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে। তো আসলেই দুনিয়াটা এমনই জায়গা, এখানে গুনাহের জায়গা। তো আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারলেই আমরা নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে কি করতে পারি, দাবি করতে পারি। দুনিয়াতে 10টা আমল করার চাইতে একটা গুনাহ থেকে বেঁচে থাকা ভালো। আমি কম বলে ফেললাম। আশরাফ আলী থানভী বলেছেন, একটা গুনাহ থেকে বাঁচা 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে ভালো। মানে আপনি দুনিয়াতে কোনো আমল করবেন না, শুধু গুনাহ থেকে বেঁচে থাকবেন। যেটা গুনাহ একদম ভালো এবং সস্তা সহজ একটা আমল বলছি, আপনি কোনো গুনাহ করবেন না, সওয়াব করতে হবে না। আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাত দিবেন। বুঝতে পেরেছেন? দুনিয়াটা গুনাহের জায়গা, এই গুনাহের জায়গা আপনি আছেন, এই গুনাহের জায়গা, অথচ এখানে আপনি গুনাহ করতেছেন না। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর গুনাহ হয়ে গেলে সমস্যা নাই, মাপ চেয়ে নেন,
আল্লাহ তাআলা আপনাকে সবার আগে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লামা কালবি রহমতুল্লাহ বলেন, এরপর ফেরেশতারা আদম সন্তানদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকলো। আল্লাহ তাআলা তাদের সেই ক্ষমা প্রার্থনা পবিত্র কোরআনে এভাবে বলেছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আর ফেরেশতা তাদের প্রভুর প্রশংসা পবিত্রতা বর্ণনা করে এবং জমিনবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা বড় বড় তিনজন ফেরেশতা দুনিয়ায় পাঠানোর জন্য মনোনীত করে নাও। তখন তারা আজরাইল এবং আজবিয়াকে মনোনীত করলো। তিনজন ফেরেশতা, নাম কি? আজরাইল এবং আজবিয়া। তাদের যখন দুনিয়ায় পাঠানো হলো তখন তাদের মধ্যে মানব প্রবৃত্তি দেওয়া হলো। আজরা যখন দুনিয়া দেখলো তখন সে দুনিয়ার ফিতনা চিনে ফেলল এবং বুঝতে পারল এই ফিতনা হতে বেঁচে থাকার শক্তি তার মধ্যে নেই। তাই সে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করল এবং ফিরে যাওয়ার আবেদন করল। আল্লাহ তাআলা তার সেই আবেদন কবুল করে নিলেন। বর্ণিত আছে, লজ্জার কারণে সে আর তার মাথা উপরে উঠাতে পারেনি। রাবি বিন আনাস বলেন, যখন হারুত মারুতের নেশা দূর হয়ে গেল তখন তাদের থেকে ঘটে যাওয়া পাপের অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হলো। তারা লজ্জিত হলো। তারা আসমানে উঠতে চাইল কিন্তু উঠতে পারল না। তাদের এর অনুমতি দেওয়া হয়নি। তখন তারা খুব কান্নাকাটি করল। ভয়ে তাদের গলা যেন বন্ধ হয়ে গেল। তখন তারা হযরত ইদ্রিস আলাইহিস সালামের নিকট গেল, আরজ করল, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। আমরা আসমানে আপনার গুণ কীর্তন শুনেছি। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন। সে দোয়া কবুল হলো এবং তাদের দুনিয়া ও আখিরাতের শাস্তি গ্রহণের ব্যাপারে ইখতিয়ার দেওয়া হলো। বর্ণিত আছে, ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বলেছিলেন, আপনি কি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রক্ত প্রবাহকারী জাতি সৃষ্টি করবেন? তখন তাদের এই প্রশ্ন উত্থাপনের জবাব হিসাবে তারা 4000 বছর তাওয়াফ করেছিল। মোট কথা হলো, আমরা এখানে আছি, আমাদের দ্বারা গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক। আপনারা তাই ভয় পাবেন না, ঠিক আছে? কে কি বলল ওদিকে কান দিবেন না। আপনি গুনাহের পরিবেশে আছেন। আচ্ছা, আপনি পানিতে নেমেছেন, আপনার শরীর কি ভিজবে না? কেউ যদি বলে আমি পানিতে নেমেছি, আমার শরীর ভেজে নাই, আমার একটা পশমও ভেজে নাই, ও তো পাগল। পাগল এমন কথা বলতে পারে? কোনো সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ এটা কখনোই বলবে না যে আমি পানিতে ডুব দিয়েছি অথচ আমার শরীর ভেজে নাই। তো আপনি দুনিয়াতে ডুব দিয়ে আছেন আর আপনি গুনাহের মধ্যে জড়াবেন না, এটা হতে পারে না। এমনটা আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে বানান না। নবী রাসূল ছাড়া সবাইকে গুনাহ করতে হয়। গুনাহ হয়ে গেলে মাপ চাইবেন। মাপ চাওয়ার সহজ পন্থা পদ্ধতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সকালে 100 বার, বিকালে 100 বার। দিনে রাতে যখন যে গুনাহ করবেন সব গুনাহ মাফ হবে। অতীতের সব গুনাহ মাফের আশায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আপনার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমের আগে পড়বেন। তারপরে উঠতে বসতে চলতে ফিরতে যেথায় যে অবস্থায় থাকেন আপনার গুনাহের কথা স্মরণ করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব গুনাহ ভেস্তে যাবে, সব গুনাহ শেষ হয়ে যাবে। কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যেটা
আমি কিভাবে আপনাকে বলতে পারি, সহজে বলতে পারি এটাই যে আপনি যদি আপনার গুনাহকে দেখতে পেতেন, ঠিক আছে, আপনি যদি আপনার গুনাহকে দেখতে পেতেন সচক্ষে এখানে কয়টা গুনাহ আছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনি এটাও দেখতে পেতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ছটফট করতে করতে সব শেষ হয়ে যাচ্ছে, এটার মধ্যে আগুন ধরে গিয়েছে। আচ্ছা, মনে করেন আপনি কোরবানির জন্য একটা পশু কিনলেন, গরু ছাগল কিনলেন, আপনি পশুটা জবাই করে দিলেন, ওটা কি আর বাঁচবে? আপনি বাজার থেকে একটা মুরগি কিনে আনলেন, মুরগিটার কল্লা ফেলে দিলেন জবাই করে, ওটা কি আর বাঁচবে? কোনোভাবেই বাঁচা সম্ভব না। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর আপনার গুনাহের আমলনামায় গুনাহ থাকবে, এটাও কোনোভাবে সম্ভব না, হওয়ার না, এটা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এত দাপট, এত ক্ষমতা, এত অ্যাকশন, এত পাওয়ার আল্লাহ রেখেছেন যেটা বলার অপেক্ষা রাখেন। আপনি শুধুমাত্র মন থেকে দিল থেকে পড়বেন, মাফ হয়ে যাবে। খুব সহজে সস্তায় আপনার গুনাহ আপনি মাফ করাতে পারেন। গুনাহ নিয়ে কখনোই ভয় পাবেন না, কখনোই হতাশ হবেন না। রব্বে কারিম এটা অপছন্দ করেন, রব্বে কারিম এটা কি করেন? অপছন্দ করেন, এটা ঘৃণা করেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এমনটা যারা করে আল্লাহ তাআলা তাদেরকেও ধিক্কার জানান, আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করেন না। আল্লাহ তাআলা একটা কথা কি জানেন, আপনি গুনাহ করতেছেন, এটা একটা অপরাধ। মনে করেন আপনি নামাজ পড়েন নাই, এটা অবশ্যই অপরাধ, অনেক বড় অপরাধ। আর নামাজ পড়েন না, এখন আপনার গুনাহ হয়েছে, তো আপনি ভাবতেছেন যে না, এটা ক্ষমা হবে না, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না। তো এই যে একটা ভাবনা আপনি ভাবতেছেন, এটাও চরম লেভেলের একটা গুনাহ, এটাও কবিরা গুনাহ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, এই ভাবনা ভাবলেও আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই সব সময় রবকে গফফার নাম হিসাবে জানুন। আল্লাহ ক্ষমাশীল, গুনাহ বান্দার যতই হোক। আপনি চাইলে কোনো দিন ফেরাউনের মতো হতে পারবেন না, কখনোই। আপনি কেন, আপনার 14 গোষ্ঠী মিলেও ফেরাউনের মতো পাপ করতে পারবেন না মেয়া। অথচ আল্লাহ ফেরাউনকে মাফের অফার দিয়েছিলেন, ফেরাউন আয়, মাফ করে দেব তোকে, কিন্তু অফার সে গ্রহণ করে নেয়। তো আল্লাহ আপনাকে কেন ক্ষমা করবেন না? খোদার কসম, ফেরাউনকে আল্লাহ তাআলা যতটুকু ভালোবাসতেন আপনাকেও ততটুকুই ভালোবাসেন। তো ফেরাউনকে যদি আল্লাহ তাআলা এত বড় পাপ করার পরেও ক্ষমার ঘোষণা দিতে পারেন, আয় মাফ করব, তো আপনি আসলে আপনাকে আল্লাহ তাআলা কেন মাফ করবেন না? তাই সহজ কথা এটা বিশ্বাস করুন, আল্লাহ গফফার, তিনি ক্ষমাশীল, ক্ষমা করাকে তিনি ভালোবাসেন। আপনি গুনাহ করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। তবে ফাইনাল একটা সতর্কবাণী দিয়ে যাই, গুনাহ তো আমাদের দ্বারা হবে, তবে স্বেচ্ছায় নির্দ্বিধায় কোনো প্রকার বাছাবাছি ছাড়া ঢালাওভাবে গুনাহ করাটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। গুনাহ আপনি এটা ভাবতেছেন যে আল্লাহ মাফ করে দেবেন, আপনি ঢালাওভাবে গুনাহ করবেন, নামাজ নাই, রোজা নাই, বিড়ি সিগারেট গান বাজনা করতেই থাকবেন, আর আল্লাহ আপনাকে মাফ করতেই থাকবেন, এমনটা ভাবার সুযোগ নাই। তাই সতর্ক হন, গুনাহকে লিমিট করুন। আগে 10টা গুনাহ করলে এখন 5টা করেন, পরের দিন 4টা, পরের দিন 3টা, পরের দিন 2টা, এভাবে গুনাহকে কমাতে শুরু করুন। আর রবের কাছে মাপ চাইতে বেশি শুরু করুন। গুনাহের সংখ্যা কমাবেন, ক্ষমা চাওয়ার সংখ্যা বাড়াবেন, এটাই হবে আপনার জন্য সহজ সমাধান জান্নাতে যাওয়ার জন্য। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাদের জানাতে চাই। আমার মাদ্রাসায় অনেক ছাত্রী আছেন, এখানে কোরআন শরীফ মুখস্থ করে কিছু ছাত্রীরা কোরআন হাদিস পড়ে মুখস্থ এবং মাসালা পড়ে, বাংলা অঙ্ক ইংরাজি সব শেখানো হয়। আপনারা যারা আমার ছাত্রীদের দেখেন না, মাদ্রাসা দেখেন না, অবশ্যই আমাকে ফোন দিবেন ভিডিও কলে, আশা করি দেখতে পারবেন। তো এটা কিন্তু এতিমখানা লিল্লাহ বোর্ডিং, আপনারা বেশি বেশি দান করবেন। আপনাদের দানের উসিলায় আমার মাদ্রাসা চলতেছে, মাসে 1 লক্ষ টাকার উপরে খরচ হয়, এক মাসে 1 লাখ টাকার উপরে খরচ হয়। বিশ্বাস করেন, এটা বিশ্বাস না করার কি, 70 জন যেখানে ছাত্রী সেখানে 1 লক্ষ টাকা খুব স্বাভাবিক একটা খরচ, ঠিক না? তো আমার মাদ্রাসায় 32 জন ছাত্রী 3 বেলা খাবার খায়। সকালে আলু ভর্তা ডাল, দুপুরে গোশ অথবা মাছ অথবা ডিম থাকে, রাত্রে আলু ভর্তা ডাল। তো
তো এভাবে 3 বেলা 30 দিন খাওয়ানো হয় এবং আবাসিক শিক্ষক শিক্ষিকা তাদেরকেও খাওয়ানো হয়। আবার বেতন শিক্ষক শিক্ষিকাদের, কারেন্ট বিল আপনি সহজ হিসাব করলেই তো পেয়ে যাবেন। দেখবেন লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ হওয়াটা খুব স্বাভাবিক। তো আমি যথেষ্ট হিসাব করে খরচ করি, যেখানে 1,10,000 টাকার মধ্যে 20,000 টাকার মধ্যেই আমি প্রতি মাস ক্যাপচার করতে পারি। এই দানগুলো আপনারা এতদিন দিয়ে এসেছেন, আশা করি ভবিষ্যতেও দিয়ে আমাদের মাদ্রাসার পাশে থাকবেন, এতিমখানার পাশে থাকবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছাত্রীরা এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে, আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে, মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ, বড় ফ্রিজ, এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে যাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য একজনে দান করেছেন, তার নাম, তার জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা তার জানে মালে জানে যাতে বরকত দান করেন, সবাই বলো আমিন। তার দান যাতে আল্লাহ কবুল করেন, সবাই বলো আমিন। আচ্ছা, ভালো থাক।